আমি কথা বলছি, শোন না, আমি কথা বলছি। ইন্সপেক্টর হাবলার, আশা করি আপনি বুঝতে পারছেন আমরা বাড়ির সবাই খুব ডিস্টার্বড রয়েছি, বিগ্রহ তাই। দেখুন ইন্সপেক্টর সরকার, আপনি ওনার ভাই বলে উনি তো এক্সট্রা সুবিধা পেতে পারেন না, হ্যাঁ? আচ্ছা, আপনি আমাকে বলুন তো এটার মধ্যে কি আছে? শুনুন না, আমি বলছি আপনি একটু এদিকে আসুন। এটা আসলে দেখুন, আমি আপনাকে পরিষ্কারই বলছি, আমিও তো আপনার মতো একজন পুলিশ। আমি তো কোনো রকম সমস্যার সৃষ্টি করব না। ও যেটা নিয়ে যেতে চাই যে খুব দরকারি একটা ইম্পর্টেন্ট জিনিস। আরে কি দরকারি জিনিস সেটা বলুন না। আসলে এটা মেয়েদের খুব দরকারি একটা জিনিস। মেয়েদের কি জিনিস? ওই যে বিবাহিত মেয়েদের খুব প্রয়োজনীয়, আপনি বুঝতে পারছেন না? আপনি যদি কি জিনিস সেটাই না বলেন আমি ওনাকে যেতে দিতে পারবো না। এ তো মহা ঝামেলা হলো। বিগ্রহ যে সিঁদুর নিয়ে এসছে এটা বলতে চাইছে না। আসলে সিঁদুর সিঁদুরের একটা। আচ্ছা ঠিক আছে বুঝেছি আমি। যেতে বলুন ওনাকে। She's extremely irritating and এই তুই এখানে এসে কি করছিস এসব? ওনারা তো রোজই এই কাজগুলো করেন, আজ না হয় আমি করে দিচ্ছি ওনাদের সাহায্য। তাছাড়া দিদিরা আমার খুব খেয়াল রাখছেন। ননসেন্স। এনে দেখ, আমি তোর জন্য সিঁদুর আনতে পারবো না। আপনি যে বলেছিলেন আনতে পারবেন না। আমি যে বললেই সেটা করতে পারবো এমনটা তো নয়। আমাকে এখানে রোজ আসতেই হবে, আর রোজ তুই আমার কথা শোনাবি যে সিঁদুর এনে দিলাম না। বাধ্য হয়ে আনতে হলো। কি অবস্থা হয়েছে আমার, হাতে সিঁদুর নিয়ে ঘুরে বেড়াচ্ছি সে ফেভি। তো আবার কি হার্বাল সিঁদুর? দেখ, এটা চলবে না, আমি নিয়ে চলে যাবো। বল। না না, চলবে। ধন্যবাদ। যাই হোক, শোন, বলছি যে তোর জন্য লয়ার ঠিক হয়ে গেছে। চেষ্টা করছিলাম যাতে কোর্ট অব্দি কেসটা না যায়, কিন্তু সেটা পসিবল হলো না। আমি কিন্তু সত্যি এই কাজটা করিনি পাচক মশাই। তুই এটা বারবার বলছিস কেন বলতো? তুই আর এরকম দুর্বলভাবে বলছিস কেন? কোর্টে গিয়ে যখন বলবি না, এরকম দুর্বলভাবে বললে হবে না। লয়ার যেভাবে শিখিয়ে দেবে ঠিক সেভাবেই বলবি। এক্সট্রা কোনো গোবরগিরি করবি না কিন্তু তুই, মনে থাকবে। ঠিক আছে, আমি আসছি। আমার কিন্তু এখানে অসুবিধে হচ্ছে না, আপনি যান। শুনুন না, আবার কি বলছি যে আর একটা বায়না করব। না, শুনবো না, আমি আর কিছু করতে পারবো না, প্লিজ। একবার বলি। বল। বলছি যে এই দিদিরা তো এখানকার খাবারই খায় রোজ, ওদেরও তো ইচ্ছে করে বাইরের কিছু ভালো খাবার খেতে। আমি ভাবছিলাম যদি আপনি ওদের জন্য কাল ভালো কিছু রান্না করে আনেন তাহলে ওদের খুব ভালো লাগবে। একদম না, মোটেই না। শুরু হয়ে গেল তো তোর গোবরগিরি। হ্যাঁ, সিঁদুর এনে দিয়েছি, এখন কেটারিংও করতে হবে। শোন, আমি শেফ এটি, আমি না এসব করতে পারবো না তোর জন্য। বেশ, আপনার অসুবিধে হলে থাক। এইটাই না আমার ইরিটেটিং লাগে একেবারে। এই ব্ল্যাকমেল করার হ্যাবিটটা না খুব খারাপ। তো
শোন, এখানে এমনি বাইরে জিনিস ঢুকতে দিচ্ছে না, 100 ঝামেলা হচ্ছে, আমি সব করতে পারবো। না এমনি মানে আমি বলছিলাম মানে ইন্সপেক্টর হালদার কিন্তু এমনি ভালো মানুষ, মানে আমি কথা বলে হ্যান্ডেল করতে পারি। What? হ্যাঁ, আমার তো এখন এটাই কাজ, এটাই করি। কাল রান্না করে নিয়ে আসি, পরের দিন এসে এন্টারটেন করবো, গান টান গেয়ে দেবো। হ্যাঁ, এইসবই করতে থাকি, এইসব চলতে থাকুক। তারপর ওকে জেল থেকে আমার দায়িত্বটা আমার উপরেই পড়বে। শেফ এবি এখন জেলে সবার জন্য রান্না করবে, কি না গোবর দেবী ইচ্ছা হয়েছে, মানে জাস্ট এত ইরিটেটিং লাগে না। ঠাকুর মশাই পুজো করে গন্ডি আঁকলেন। আর সারা রাত যেন গন্ডির বাড়ির মুকুটটা না বের হয়। সবাই চলে গেল, আমি দরজা দিলাম। 4 নম্বর আমি ঘুমিয়ে পড়লাম। তারপর আমি কি যেন একটা চলে যেতে দেখলাম। 6 নম্বর পিসিয়া আমায় ডাকলো। কথা ঘুম থেকে উঠেছো? 7 নম্বর আমি তৈরি হয়ে মাকে কিরিট পরালাম। 8 নম্বর পুজো শুরু হলো। 9 নম্বর নকল কিরিট নজরে এলো। সমেশ, মিহির, একবার দেখো তো মায়ের মুকুটটা যেন কেমন লাগছে। 1, 5 আর 9 কিরকম কিরকম ওই কাটাকুটি খেলার মতোই মিলে গেল। এটা কি শুধুই কাকতালীয় নাকি নাকি কোনো যোগ আছে এদের? কি গো, ঘুমাবে না নাকি বরের কথা ভাবছো? হ্যাঁ, যা সুন্দর দেখতে বর তোমার, তারপর আবার কাল সবার জন্য রান্না করে আনবে বলেছে। তার কথা না ভেবে পারা যায় বলো? ঠিক আছে, ঘুমিয়ে ঘুমিয়েই না হয় বরের কথা ভেবো। এসো। পাচক মশাইয়ের কথা ভাবার অধিকার তো আমার নেই, কিন্তু আমি জানি পাচক মশাই বাড়ির ব্যাপারে যতই উদাসীন হন না কেন, উনিও একই জিনিস ভাবছেন। কে নিল মায়ের কিরিট? কোথায় বা আছে এখন কিরিটটা? এ কি? এ তো অবিকল এক দেখতে মুকুট। তার মানে এটা ঠাকুরের মুকুট। ঠাকুরের মুকুট চুরি হয়েছে। সর্বনাশ! ঠাকুর না না, ছোটবাবু আর বড়বাবু যদি জানতে পারে যে ওদের চালের বস্তা থেকে যে মুকুটটা চুরি হয়েছে সেটা এখন আমার কাছে রয়েছে, তাহলে আর আমায় আস্ত রাখবে না, মেরেই ফেলবে। ও ওদের ওদের জানার আগে আমায় এই মুকুটটা পুলিশের হাতে তুলে দিতে হবে। ঠাকুর তুমি দেখো ঠাকুর। চোখের সামনে যেন মা আনন্দের কিরিট দেখতে পেলাম। যতদিন না মাকে কিরিট আবার পরিয়ে দিতে পারছি ততদিন শান্তি নেই।